তিনি কি পুরীর মন্দিরকে চ্যালেঞ্জ করলেন নাকি? এই যে জগন্নাথ ধাম কথাটা লেখা, এটা নিয়ে তো পুরীর মন্দির কর্তৃপক্ষ বারবার আপত্তি তুলেছেন। দেখুন, এই যখন প্রসাদের গায়ে আরও লেখা রয়েছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুরীকে চ্যালেঞ্জ করে ফেললেন। তার কারণ পুরীর যেই শব্দগুলোর উপরে বেশি আপত্তি তুলেছিল তার মধ্যে সবচেয়ে প্রধান দুটি শব্দ, এবং এক নম্বরে যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে শ্রী জগন্নাথ ধাম। এই ধাম শব্দ নিয়ে একটা আপত্তি। সেকেন্ড, তারা যে শব্দের উপরে আপত্তি তুলেছে সেটা হচ্ছে মহাপ্রসাদ। যে এই শব্দগুলি, তারপরে আরও শ্রীক্ষেত্র, তবে আরও কয়েকটা শব্দ আছে, বিশেষ করে যে দুটো শব্দ নিয়ে আমি এই প্রতিবেদনটা করছি। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে যে তিনি কার্যত বলছেন যে এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, এটা মন্দির নয়। তিনি ওই প্রসাদের প্যাকেটের মধ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। সেটা আপনাদেরকে আমি এখন রিভিউ করে দেখাবো, এবং তার আগে আপনাদেরকে বলে রাখি যে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জটাকে রাখতে পারবে তো। তিনি যেহেতু পুরীর মন্দির কর্তৃপক্ষ এটা নিয়ে একটা উঠে পড়ে লেগেছে, তারা চাইছে দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দিরই বলতে, তারা ধাম বা মহাপ্রসাদ শব্দটা যেন দীঘার মন্দির কর্তৃপক্ষ ব্যবহার করতে না পারে, তার জন্য তারা উঠে পড়ে লড়াই শুরু করেছে। সেই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়ে শেষমেশ জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ এই শব্দগুলো কার্যত সেটা আগামী দিনে দীঘার মন্দিরের সাথে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা গেছে এবং দেখা দিচ্ছে। আচ্ছা, দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়েছে, এটাকে আপনারা কি মনে করেন? এটা কোনো ধাম না মন্দির? আর এখানে কিন্তু পুরীর একটা বড় আপত্তি রয়েছে। পুরী বলছে যে দেশের 4টি শ্রেষ্ঠ ধামের মধ্যে পুরী হচ্ছে অন্যতম একটি ধাম, তাই পুরী একমাত্র জগন্নাথ দেবের ধাম, দীঘা কখনোই ধাম হতে পারে না। দীঘা জাস্ট একটা মন্দির। ভারতবর্ষ জুড়ে অনেক জায়গায় জগন্নাথ দেবের মন্দির রয়েছে, অনেকের বাড়িতেও মন্দির রয়েছে, তাই দীঘাতেও সেরকম একটা মন্দির। দীঘাকে তারা কোনো রকমই ধাম বলতে রাজি নয়। আবার অনেকে আছেন একটু বেশি ভাব নিতে গিয়ে তারা বলছেন যে জগন্নাথ দেব শুধুমাত্র পুরীতেই থাকতে পারেন, তিনি পুরী ছাড়া আর কোথাও থাকতে পারেন না। এবার আপনারা ঠিক কি মনে করেন যে জগন্নাথ দেব কি শুধুমাত্র পুরীতেই আছেন, না তিনি কি পুরী ছাড়া কি দীঘাতে থাকতে পারে না? দীঘার ওই মন্দিরটা কি ধাম হতে পারে না? আর এই জগন্নাথ ধাম আর মহাপ্রসাদ এই দুটো বিষয় নিয়ে পুরীর যত আপত্তি, তাই পুরীর কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরীর যারা পান্ডারা সেবায়িতরা তারা চাইছেন যে এই দুটো শব্দ একমাত্র পুরীর মন্দিরের সাথে যাবে, তারা দীঘার মন্দিরের সাথে যেতে দেবে না। তার জন্য তারা আইনি চ্যালেঞ্জ করতে পারে, আইনি পথে তারা হাঁটতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা দিয়ে রেখেছে। এবার আগামী দিনে তারা কতটা আইনি পথে যাবে বা এটার জন্য তারা কোনো রকম বিকল্প কোনো আইনি পথে হাঁটতে পারে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে ধাম বলছে, কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ধাম বলছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে? এই হচ্ছে সেই প্যাকেট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, এবং তিনি দুয়ারে রেশনের প্রকল্পের মাধ্যমে সবার হাতে হাতে পৌঁছে দিয়েছেন। অনেক মানুষ আমি জানি পেয়ে গেছেন, অনেক মানুষ তারা প্রসাদ সংগ্রহ করেছেন, অনেকে হয়তো বিষয়টা খেয়াল করে দেখেননি। আর এই প্যাকেটেই রয়েছে কিন্তু আসল সত্য, এই প্যাকেটে রয়েছে কিন্তু অনেক গভীর তথ্য। তাহলে চলুন ওই প্রসাদের বাক্সে ঠিক কি কি রয়েছে, কিভাবে আমি মনে করলাম যেটা চ্যালেঞ্জ হতে পারে, সেটাকে আমি এবার আপনাদের কাছে রিভিউ করে দেখাচ্ছি। প্রসাদের বাক্স চাইলে আপনাদের বাড়িতেও রয়েছে প্রসাদের এই বাক্সটা, আপনারাও দেখে নিতে পারেন। আমার হাতে যেটা এসে পৌঁছেছে আমি সেটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো করে দেখুন, এই যে প্রসাদের প্যাকেট, এই প্রসাদের প্যাকেটে লেখা রয়েছে জগন্নাথ ধাম। তিনি কি পুরীর মন্দিরকে চ্যালেঞ্জ করলেন নাকি? এই যে জগন্নাথ ধাম কথাটা লেখা, এটা নিয়ে তো পুরীর মন্দির কর্তৃপক্ষ বারবার আপত্তি তুলেছেন। দেখুন, এই যখন প্রসাদের গায়ে আরও লেখা রয়েছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। দেখুন, এই যে মহাপ্রসাদ বলুন, ধাম, শ্রীক্ষেত্র, এগুলো পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা মনে করেন যে এগুলো একমাত্র পুরীর মন্দিরের সাথেই যায়, এগুলো দীঘার মন্দিরের সাথে যায় না, বা দীঘার মন্দির কর্তৃপক্ষ বা দীঘার জগন্নাথ ধাম কর্তৃপক্ষ এগুলো তারা ব্যবহার করতে পারেন না। কারণ পুরী একটা প্রাচীন মন্দির, দেশের 4টি সেরা ধামের মধ্যে অন্যতম একটি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। সেই জগন্নাথ ধামের পুরীর মন্দিরের প্রসাদকেই কিন্তু মহাপ্রসাদ বলা হয়, এবং তারা মহাপ্রসাদ বলে চিহ্নিত করেন। এই মহাপ্রসাদ যেমন একটা শব্দ, তেমন জগন্নাথ ধাম, এই যে শব্দগুলোর উপর তাদের কিন্তু আপত্তি রয়েছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। তারা কিন্তু এটার উপরে একটা কপিরাইট আনতে চলেছে, বা এটার জন্য যেন দীঘার মন্দির কর্তৃপক্ষ যেন এই শব্দগুলো ব্যবহার না করতে পারে। জগন্নাথ ধাম, মহাপ্রসাদ,
এগুলো যেন তারা কোনোভাবে ব্যবহার না করতে পারে, তার জন্য কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা আইনি পথে চ্যালেঞ্জ করতে পারে, তারা আইনি লড়াই লড়তে পারেন। এবং তারা সম্ভবত এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে পুরীর মন্দির কর্তৃপক্ষে, তারা একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, বৈঠক করে তারা একটা আলোচনা করেছেন যে এই ধাম, শ্রীক্ষেত্র, তারপরে মহাপ্রসাদ যেগুলো পুরীর সাথেই যায়, সেটা একমাত্র পুরীর সাথেই যেন থাকে, সেটা যেন দীঘা কোনোভাবেই ব্যবহার না করে। মানে এক কথা বলতে গেলে দীঘায় যে মন্দিরটা তৈরি হয়েছে সেটা একমাত্র শুধুমাত্র মন্দির, সেটা কোনো ধাম নয়, সেটা একটা জাস্ট আর পাঁচটা যেরকম মন্দির তৈরি হয়, জগন্নাথের মন্দির যেরকম ভারতের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে, অনেকের বাড়িতেও রয়েছে, ঠিক সেরকমই মন্দির তারা মনে করছেন। যে তারা মনে করছেন না কখনোই এটা একটা ধাম হতে পারে। এই যে আমার প্যাকেটটা খোলার পর দেখতে পাচ্ছি এই প্যাকেটের মধ্যে জগন্নাথ দেবের একটা ছবি রয়েছে, যেটা দীঘার জগন্নাথ মন্দিরের ছবি বা ধামের ছবি যাই বলুন না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে তারা প্রসাদ পৌঁছে দেবেন, ঠিক সেই প্রসাদের প্যাকেট এই আছে, সেই প্রসাদের প্যাকেট যেটা আপনাদের সামনেই আমি খুললাম। এখন প্রসাদের ভিতর কি আছে আমি দেখব, তার আগে এই যে প্রসাদের প্যাকেট যেটা পেলাম তার মধ্যে রয়েছে জগন্নাথ দেবের ছবি এবং জগন্নাথ মন্দিরের ছবি, সেই ছবিটা দেখতে পাচ্ছি, এবং জগন্নাথ দেব, ভগবান জগন্নাথ দেবের ছবি দেখতে পাচ্ছি, এবং নিচে লেখা রয়েছে জগন্নাথ ধাম। সেই ধাম শব্দটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই যে কার্ড তিনি প্রসাদের প্যাকেটে পাঠিয়েছে সরকারিভাবে। রেশন দোকানের মাধ্যমে আমরা যেই কার্ড পেয়েছি বা যেই প্রসাদের প্যাকেট পেয়েছি, সেই প্রসাদের প্যাকেটের মধ্যে এই কার্ড রয়েছে, সেই কার্ডে কিন্তু পরিষ্কারভাবে জগন্নাথ ধাম শব্দটা দেখুন লেখা রয়েছে। এই যে জগন্নাথ ধাম, পাশে ছোট করে লেখা রয়েছে দীঘা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত পুরীকে চ্যালেঞ্জ করলেন যে পুরী যেমন ধাম তিনি মনে করছেন দীঘাও ধাম। অর্থাৎ পুরীর কর্তৃপক্ষ কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন না, সেটা কিন্তু তারা খুব একটা গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত শোনেননি, তিনি কিন্তু ধাম শব্দটাকেই ব্যবহার করেছে। কোনায় একটা জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে শুভেচ্ছা সহ মমতা। দেখতে পাচ্ছেন আপনারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই যে দীঘা জগন্নাথ দেবের যে মন্দিরের প্রসাদ সেটা যেন সবার বাড়ি বাড়ি পৌঁছে যায়, সেই দীঘার জগন্নাথের আশীর্বাদ স্বরূপ প্রসাদ সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি দুয়ারে রেশন প্রকল্পকে বেছে নিয়েছেন, এবং সেই রেশন ব্যবস্থার মাধ্যমে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রসাদ তিনি পাঠিয়ে দিয়েছেন। এসে সে প্রসাদের খাম যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রসাদের মধ্যে কী আছে, আচ্ছা একবার দেখে নিই প্রসাদে কী আছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন প্যারা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল প্যারা, সেই যেটা থাকবে প্রসাদ হিসাবে সবচেয়ে বেশি আকর্ষণীয়, যেটা প্যারা অনেকের খেতে ভালো লাগে, এটা বেশ সুস্বাদু খেতে, এই যে প্যারাটা পেয়েছি আমি। পাশাপাশি এই প্যাকেটে রয়েছে একটি গজা, আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গজা রয়েছে প্যাকেটের মধ্যে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পাঠানো প্রসাদ, যেটা দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ হিসাবেই বিবেচিত হচ্ছে। যেই গজা, এই যে গজার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা গজা রয়েছে। এবং এই প্রসাদ নিয়েও কিন্তু একটা অভিযোগ রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি মনে করেন যে এই প্রসাদটা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃত হিন্দু বা যারা সনাতনী হিন্দু, তারা এই প্রসাদ গ্রহণ করবে না, যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার বিশ্বাস ছিল। তার কারণ তার বক্তব্য ছিল যে এই যে প্রসাদগুলো নাকি তৈরি হয়েছে জেলার কোনো একটা মিষ্টির দোকানে, তাই এইটা সত্যিকারের জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে না। কারণ তিনি মনে করেন এগুলো জেলার যেহেতু মিষ্টির দোকানে তৈরি করা একটা মিষ্টি জাতীয় খাবার, সেটা কি করে প্রসাদ হয়, যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল। কিন্তু এই দেখুন জগন্নাথ ধামের, আমরা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম যে ভগবান জগন্নাথ দেব, এই যে ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়েছিল ক্ষীর, সেই ক্ষীর নাকি প্রতিটা জেলায় জেলায় পাঠানো হচ্ছে, এবং সেই ক্ষীর দিয়েই নাকি এই যে প্রসাদ তৈরি করা হয়েছে। তবে এই প্রসাদের মধ্যে আদৌ কতটা জগন্নাথ দেবের ক্ষীর ব্যবহার করা হচ্ছে সেটা আমি জানি না, তবে এটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম। দেখুন অ্যাকচুয়ালি কারা প্রকৃত হিন্দু কারা প্রকৃত হিন্দু নয় সেটা অ্যাকচুয়ালি কথা নয়, মেন হচ্ছে যে কে এই প্রসাদটাকে ভক্তি সহকারে গ্রহণ করতে পারবে, কে পারবে না, সেটা তাদের উপরে নির্ভর করে। এই যে জগন্নাথ দেবকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মন্দির দেখতে পাচ্ছেন নিচে, এখানে দেখুন দুটো ছবি রয়েছে, নিচে মন্দির উপরে জগন্নাথ দেব। এই যে শব্দ, এই যে জিনিসটা, এটার মধ্যে অনেকটা যেটা নির্ভর করে সেটা হচ্ছে মানুষের বিশ্বাস, আস্থা এবং ভরসা, তার উপরে কিন্তু জগন্নাথ দেব মন্দির এগুলোকে নির্ভর করে। এটাকে আপনারা মন্দির বলবেন না ধাম বলবেন। এই যে জগন্নাথ দেবের যে মন্দিরের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা সরকারি কার্ডে যেটা আমি পেয়েছি, যেটা প্রসাদের কার্ডের মধ্যে সরকার যেটা ঘোষণা করেছিল যে একটা কার্ড দেওয়া হবে বা একটা ছবি দেওয়া হবে জগন্নাথ দেবের, সেই ছবিতে যেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরটাকে আপনারা মন্দির বলবেন না ধাম বলবেন সেটা তো সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। যদিও দেখুন নিচে লেখা রয়েছে জগন্নাথ ধাম,
পাশে লেখা রয়েছে শুভেচ্ছা সহ মমতা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা অনেকেই আপনাদের বাড়িতে, আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই প্রসাদ চলে গেছে, আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন। দরকার হয় আপনারা খুলে দেখবেন। আমার কাছে যে প্যাকেট এসে পৌঁছেছে রেশন দোকান থেকে, দেখুন সরকারি লোগো রয়েছে, দেখতে পাচ্ছেন লোগোটা রয়েছে এবং নির্মাণ সহযোগিতা এই যে লেখা রয়েছে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, মানে এটা সরকারি তরফ থেকে এই কার্ড বা এই একটা কার্ডের মতো করে ছবিটা বানানো হয়েছে বেশ জগন্নাথ দেব এবং মন্দির। এবং এটাকে দেখুন, মেন কথা হচ্ছে এটাকে আপনারা ধাম বলবেন না মন্দির বলবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপাতত এটাকে ধামই বলছেন, তারা এটাকে মন্দির বলেনি। তারা কোথাও লেখেনি যে জগন্নাথ মন্দির, এখানে কিন্তু জগন্নাথ ধাম পরিষ্কার লেখা। এখানে কিন্তু প্যাকেটের উপরে দেখুন সুন্দর করে লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা, জগন্নাথ দীঘা, দেখুন পরিষ্কার করে প্যাকেটের উপরে লেখা রয়েছে জগন্নাথ ধাম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরীকে চ্যালেঞ্জ করে দিল যে পুরী যেটা বলছে যে এটা ধাম হতে পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটাকে জগন্নাথ ধাম বলেই পরিচিত করলেন বা এটাকে চিহ্নিত করলেন। এবং প্যাকেটের গায়ে দেখুন চারিদিকে লেখা জগন্নাথ ধাম মহাপ্রসাদ, যেটা নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে এইসব বিতর্ককে খুব একটা পাত্তা দিতে নারাজ। তিনি কিন্তু জগন্নাথ ধাম মহাপ্রসাদ এই দুটো শব্দই পুরীর মন্দির কর্তৃপক্ষের একটা আপত্তি রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কোনো আপত্তি নেই। তিনি কিন্তু দুটো শব্দই ব্যবহার করতে চেয়েছেন এবং তিনি করেছেনও। দেখুন প্রসাদের গায়ে জগন্নাথ ধাম শব্দটাও লিখে দিয়েছেন, আবার মহাপ্রসাদ শব্দটাও তিনি মেনশন করে দিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরীর মন্দিরের কথা তারা কিন্তু খুব একটা গুরুত্ব দিতে নারাজ। পুরীর মন্দির যতই দেশের চার ধামের এক ধাম হোক, তবুও জগন্নাথ দেব তিনি দীঘায় অনেক ঘটা করে দেখুন পুরীর আদলে অনেক বড় সড়ো করে একটি মন্দির স্থাপন করা হচ্ছে, এত বড় একটা ধাম, তাহলে সেটাকে কেন ধাম বলবেন? যেখানে প্রচুর মানুষ প্রতিদিন ভিড় হচ্ছে, প্রচুর মানুষের আগমন ঘটছে, যেখানে মানুষ উপচে পড়ছে ভিড়ে এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, এই মন্দির দর্শন করার জন্য। তাহলে যেখানে এত মানুষের যেখানে ভক্ত আর ভগবানের এত মিলন ঘটছে, সেখানে কেন সেটাকে ধাম বলা হতে পারে না? সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বলতে পারেন, বা অন্যান্য যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের একটা বিষয় রয়েছে, তাদের একটা মানে চিন্তাভাবনা রয়েছে যে এটাও একটা ধাম হতে পারে। কারণ দেখুন এই ধাম না মন্দির এটা নিয়ে সাধারণত কোনো মানুষের মানে ভক্ত আর ভগবানের কোনো কিন্তু বিবাদ নেই, তারা ভক্ত এবং ভগবান দুজনেই খুব ভালো আছেন। মেন বিতর্ক হচ্ছে পুরীর মন্দিরের কিছু সেবায়েত থেকে শুরু করে পাণ্ডারা থেকে শুরু করে কিছু যারা মানে মন্দিরের সাথে যুক্ত কিছু কর্মীবৃন্দ তারা হতে পারে, এবং আমাদের রাজ্যের কিছু বিরোধী দলের লোকজন রয়েছে যারা এই যে মন্দির এবং এই যে জগন্নাথ দেব এই দুটোকে স্বীকার করতে তারা চান না। তারা মনে করেন যে জগন্নাথ মন্দির এইটা নাকি একটা কালচারাল সেন্টার। কারণ দেখুন সরকারি নথিতে যেহেতু সরকারের পয়সা এটা তৈরি করা হয়েছে, তাই সরকার এটাকে কালচারাল সেন্টার বলতেই পারে তারা। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি কালচারাল সেন্টার? আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা কি কোনো কালচারাল সেন্টার? এই যে নিচের ছবিটা দেখছেন আপনারা, আর উপরে এই যে ভগবান জগন্নাথ দেব রয়েছে, এটা কি কালচারাল সেন্টারে রয়েছে জগন্নাথ দেব? এটা কি মনে হয় আপনাদের যে জগন্নাথ দেব কালচারাল সেন্টারে রয়েছেন? আর মন্দিরটা এটা কি মানে এটা সরকারি নথিতে যেহেতু সরকারের পয়সা তৈরি করা হচ্ছে মন্দিরটা, তাই তিনি এটাকে কালচারাল সেন্টার বলে উল্লেখ করতেই পারেন। কিন্তু তাই বলে এটা তো আর কালচারাল সেন্টার নয়, এটা তো একজন মন্দির বা ধাম বলা হয়। যেটা মুখ্যমন্ত্রী বলছেন ধাম, তিনি স্পষ্ট বারবার দেখাচ্ছে আপনাকে আপনি বিরক্ত হলো আপনাকে দেখুন আপনাকে বারবার দেখাচ্ছে, উনি স্পষ্ট ছবিতে লিখে দিয়েছেন ধাম, এবং মন্দিরের ছবি রয়েছে, জগন্নাথ দেবের ছবি রয়েছে, প্যাকেটে ধাম বলে উল্লেখ করে দিয়েছেন। যে পুরীর সবচেয়ে বড় আপত্তির জায়গায় যে জগন্নাথ ধাম এই শব্দটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তির জায়গা রয়েছে পুরীর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ করে বলছে না এটাও ধাম, অর্থাৎ পুরীও ধাম দীঘাও ধাম, অর্থাৎ দীঘাকে ধাম ছাড়া অন্য কোনো শব্দে অভিহিত করা যেতে পারে না। ঠিক সেইভাবেই কিন্তু মানুষের বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিয়েছেন। তিনি যেরকম কথা দিয়েছিলেন যে একটি গজা থাকবে প্রসাদের মধ্যে, এই যে সেই গজাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মনে হচ্ছে গজাটা খুবই ভালো হবে। এবং এই যে প্যারাটা একটু দেখে নিই আপনাদেরকে, দেখুন আগে আপনাদেরকে গজাটা একটু খুলে দেখাই, গজাটা ঠিক কীরকম সাইজ করেছে একটু দেখি। গজাটা দেখতে পাচ্ছেন যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের গজা, বিগ সাইজের একটি গজা, যেটা বেশ ভালো মনে হচ্ছে এবং খুব রিসেন্টলি বানানো, একদমই খুব মানে সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে সেই গজা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে। সেই গজার ছবি আপনাদেরকে আমি দেখালাম। এই হচ্ছে সেই গজা যেটা মানুষের বাড়ি বাড়ি এবং আমার বাড়িতেও এসে পৌঁছেছে, এবং আমি সেই ছবিটা দেখালাম। পাশাপাশি দাঁড়ান একটু ধরুন,
পাশাপাশি এই যে রয়েছে প্যারা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা খাবার হিসাবে মানে প্রসাদ হিসাবে যেটাকে উল্লেখ করেছে প্যারা, এই হচ্ছে সেই দীঘা জগন্নাথ দেবের এই একটা প্যারা, যেটাও প্যারা আর গজা এই দুটো জিনিস, আর সাথে হচ্ছে এই কার্ড, এই তিনটে জিনিস মানে অ্যাকচুয়ালি দুটো প্রসাদ মানে দুটো মিষ্টি রয়েছে, মিষ্টি জাতীয় প্রসাদ রয়েছে এবং একটি ছবি রয়েছে যেটা আমাদের জগন্নাথ দেবের ছবি রয়েছে এবং ধাম শব্দটা উল্লেখ করে দিয়েছেন এবং ছবির পেছন দিকে রয়েছে রাজ্য সরকারের লোগো এবং এই যে যেগুলো আপনাদেরকে আগেই দেখালাম সেই সব রয়েছে এটার মধ্যে। তারপরে এই প্যাকেটটা বন্দি সিম্পলি প্যাকেট, কিন্তু আমার প্রতিবেদনের যেটা বক্তব্য ছিল যে এই যে জগন্নাথ ধাম, এই ধামটাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এই সরকারিভাবে তিনি যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন এই যে প্যাকেট, এই যে প্যাকেটবন্দি খাবার, আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু কোনো দোকান থেকে কেনা নয়, এটা সরাসরি রেশন দোকান থেকে কালেক্ট করা, রেশন দোকানে গিয়ে সই করে কার্যত ফোন নম্বর দিয়ে এনে এই যে প্রসাদটা সংগ্রহ করা, যেটা রাজ্য সরকারের পাঠানো প্রসাদ, যেই প্রসাদে এই যে ছবি এবং এই যে প্রসাদের বাক্স যেখানে পরিষ্কার লেখা রয়েছে জগন্নাথ ধাম। বারবার এই শব্দটা উল্লেখ করছি কারণ পুরীর মন্দির কর্তৃপক্ষের যেই শব্দে আপত্তি সেই শব্দটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে মানে দেখুন এই শব্দটাই পুরীর যেটা বক্তব্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে একেবারেই নারাজ, কারণ তিনি এত টাকা খরচ করে যেহেতু একটা ধাম বানিয়েছেন মানে জগন্নাথ মন্দির এত বড় কাঠামো তৈরি করে একটা মন্দির তৈরি করেছেন, তো সেটাকে তিনি ধাম বলতেই রাজি, সেটাকে তিনি কখনোই মন্দির বলতে রাজি নয়। তো এই হচ্ছে সে ধাম এবং এই হচ্ছে জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ, এই দুটো শব্দ নিয়ে আপত্তি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করার নেই, তিনি এই দুটো শব্দই রাখবেন এবং এই মন্দিরের সাথে বা ধাম যাই বলুন না কেন আপনারা, যেভাবেই নিন না কেন আপনারা, কিন্তু এই দুটো শব্দই এই মন্দিরের ক্ষেত্রে অন্তত প্রযোজ্য হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এই যে দীঘার প্রসাদের প্যাকেটের মধ্যে দিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা হচ্ছে জগন্নাথ ধাম, এটাকে আলাদা করে মন্দির বলার দরকার নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ধাম বলছে, ঠিক আছে। এই হচ্ছে জগন্নাথ ধাম, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ধাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ধাম বলে উল্লেখ করে দিয়েছেন, ঠিক আছে। পুরীর মন্দির যতই আইনি চ্যালেঞ্জ করুক, তারা যতই লাফালাফি করুক, তারা যতই উচ্চ পর্যায়ের বৈঠক করুক না কেন, তারা যাই ভাবুক না কেন, তারা যত যাই করুক না কেন, এটা ধাম, এই হচ্ছে জগন্নাথ দেব আর এই হচ্ছে ধাম, এটাকে ধাম বলতেই হবে, এখন বলা ছাড়া উপায় নেই। কারণ আমি সরকারের দেওয়া যে প্রসাদের প্যাকেটে আমি এই ধাম শব্দটা উল্লেখ করলাম, তার ভিত্তিতে আমি এই প্রতিবেদনটা করছি, কারণ আমি বলতেই পারি, কারণ রাজ্য সরকার যেহেতু এরকমভাবে ছবি দিয়ে এত ঘটা করে বলেছেন, ধাম বলেছেন, প্রসাদ বলছেন, মহাপ্রসাদ বলছেন, যেগুলো পুরীর আপত্তি রয়েছে সেগুলোকে তিনি মানে মুখ্যমন্ত্রী বারবার এই জগন্নাথ ধাম মহাপ্রসাদ এগুলোকে যখন চিহ্নিত করে দিয়েছেন, এগুলোকে যখন লিখে দিয়েছেন প্যাকেটে, তাহলে আমার আর ধাম বলতে অসুবিধা কোথায়? তাহলে এই তো ধামই, জগন্নাথ ধাম, আপনারাও বলবেন জগন্নাথ ধাম। আবারও বলছি, অনেকের কাছে এই মন্দির এবং জগন্নাথ দেব এই দুটোই হচ্ছে বিশ্বাস, আস্থা এবং ভরসার জায়গা। কে কিভাবে নেবে, কে কিভাবে বিশ্বাস করবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, এটা সম্পূর্ণ আপনারা কিভাবে নেবেন সেটাও আপনাদের ব্যাপার। এবং যারা যারা এই প্রসাদ গ্রহণ করেছেন, প্রসাদটা কীরকম লাগলো আপনাদের খেতে এবং প্রসাদ গ্রহণ করে আপনারা কতটা খুশি হলেন, আর জগন্নাথ ধাম নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক এখনও চলছে, দেখি এই বিতর্ক কত দূর গড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই ধাম শব্দটাকে তিনি ব্যবহার করতে পারেন কি না সেটা দেখা যাবে, ভবিষ্যৎ বলবে সেটা, যে এই ধাম শব্দটা আদৌ থাকবে কি না। তাহলে কি আপনারা বুঝতে পারলেন যে আমি ঠিক কী বোঝাতে চাইছি? আমি টোটাল প্যাকেটটাকে রিভিউ করলাম, এই যে সরকারের দেওয়া, মুখ্যমন্ত্রী দেওয়া প্রসাদের প্যাকেট, যেটা দেখে আমার যেটা মনে হলো সেই প্যাকেটটাকে ঘুরিয়ে মানে প্যাকেটের যা যাবতীয় বিষয়বস্তু এবং প্যাকেটের মধ্যে যেই দুটো প্রসাদ দেওয়া রয়েছে সেই প্রসাদ সম্পর্কে আমি কথা বলেছি এই ভিডিওতে। আপনারা দেখলেন, শুনলেন, যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকে নিশ্চয়ই আমার কথাগুলো, আমার এক্সপ্লেন করার কথাগুলো আপনারা শুনেছেন, যদি শুনে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চ্যালেঞ্জ, যে প্রসাদ তিনি প্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন, প্রসাদ, মহাপ্রসাদ এবং ধাম, সেই জগন্নাথ ধাম, এই যে কথাগুলো তিনি লিখে দিয়েছেন, এইগুলো আগামী দিনে ধরে রাখতে পারবে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, এটা দীঘার মন্দিরের সাথে যাবে কি যাবে না সেটা তো আগামী দিন বলতে পারবে, আগামী দিন বোঝা যাবে। পুরীর মন্দির কর্তৃপক্ষ কতটা তারা লড়াই করবে, কতটা তারা লড়াই করে পারবে, তবে শেষ কথা বলবে একজনই, কে বলুন তো? জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, তিনি শেষ বিচারটা করবেন, তিনি বিচার বিবেচনা করে দেখবেন কোনটাকে কি বলা যায়। আমি মানছি পুরী চার ধামের এক ধাম, তাই বলে যে দীঘাও কোনো ধাম হতে পারে না এটা তো কোনো মানে হয় না, তাই না? তাহলে চলুন দেখি জগন্নাথ দেব তিনি কি করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন না উড়িষ্যার যে রাজ্য সরকার তাদের পাশে থাকেন, সেটা তো আগামী দিন বোঝা যাবে।
তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন সাজবেলা। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।